তুমি ঠিক আছো? বিশ্রাম করবে? এবার কানাই, যে কিনা অনেকক্ষণ ধরে হেঁয়ালি করে চলেছে, এবার নিজের আসল বক্তব্য স্পষ্ট রূপে আমাদের সবাইকে জানাবে। রাধার এই দশা দেখে আমি আর চুপ করে থাকতে পারবো না। কৃষ্ণ, তুমি অকারণে আমার কাছে আশা করছো। ওদিকে বিষ্ণু বললেন আমি ঠিক করে ওনার আরাধনা করছি না। কি করব আমি? তুমিই তো বলতে যে ভক্তির দ্বারা সব ঠিক হয়ে যায়। তুমি বলছো যে রাধা সব সামলে নেবে, ও সব জানে, কিন্তু আমার মনে হয় আমি কিছুই জানি না কৃষ্ণ। আর তুমি অকারণ আমার কাছে আশা করছো। তোমার অপযশ হলে তারকা লজ্জিত হবে। তুমি শাম্ভুকে কেন আমায় আহ্বান জানাতে দিলে? আমি জানি তুমি অনেক কিছু সহ্য করেছো, তার থেকেও বেশি দুঃখ এটা ভেবে হচ্ছে যে আমি কিছু করতে পারিনি। কিন্তু আমি কি বা করতাম রাধা? আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমি চন্দ্রদেবকে কথা দিয়েছিলাম যে আমি কখনোই ওনার বিরুদ্ধে কাউকে সাহায্য করব না। তোমাকে দোষারোপ করা হলো, প্রত্যেকে তোমায় দোষারোপ করেছেন, আর আমি নীরব দর্শক হয়ে শুধুমাত্র দেখতে থাকলাম, কিছুই করতে পারলাম না। কিন্তু এমন প্রতিশ্রুতি তুমি চন্দ্রমাকে দিলে কেন? শুধু তোমার জন্য রাধা। আমার জন্য? কবে? কেন? অনেকদিন আগেকার কথা এটা রাধা। তখন তুমি আমার থেকে চন্দ্রমা চেয়েছিলে। রাধা কোথায় চলে গেল? রাধা, তুমি কোথায় চলে গেলে? এক মুহূর্ত, তোমার এই গলা আমি চারিদিক থেকে কিভাবে শুনতে পাচ্ছি? রাধা, এরকম করো না, এবার বাইরে চলে এসো। আমি কিন্তু আগেই বলে রাখছি রাধা, কানাইয়ের সাথে এরকম দুষ্টুমি করো না, আমি ধরে ফেলবো। ধরে ফেলেছি। দেখো রাধা, এবার সামনে চলে এসো। সামনে এসেই বা কি করব? দেখতে তো পাবে না আমায়। চন্দ্রমাও লুকিয়ে আছে আজ। যদি এরকম করতে থাকো তাহলে আজ আমি বাড়ি চলে যাচ্ছি। আমার অনেক কাজ আছে, বাড়ি যাচ্ছি আমি। কেন? হেরে গেলে? না না, এবার আমি হার মানবই না, তোমাকে ধরে ফেলবই আমি রাধা। আর মনে হয় আমি জানি যে তুমি কোথায় আছো। রাধা, এসব কি হচ্ছে? এবার অন্তত বাইরে চলে এসো। দেখো, এবার তুমিই আমাকে বলো, তোমাকে সামনে আনার জন্য আমায় কি করতে হবে? ঠিক আছে, তোমায় চন্দ্রমাকে ধরাধামে নিয়ে আসতে হবে।
তবেই সামনে আসবো। তুমি বললে যে চন্দ্রমাকে ধরাধামে নিয়ে আসতে হবে, তাও আবার আজ। কেন আনতে পারবে না? তুমি না কৃষ্ণ, রাধার জন্য সব করতে পারো। ঠিক আছে, সখীর ইচ্ছে আমার জন্য আদেশ। প্রণাম নারায়ণ। আমার দিকে তাকাবেন না, আজ চতুর্থী। আমি জানি, কিন্তু আপনাকে তো আজ ধরাতে আসতেই হবে চন্দ্রদেব। রাধা আপনাকে ডেকেছে যে। কিন্তু আজ গণেশ চতুর্থী, আর শ্রী গণেশ অভিশাপ দিয়েছিলেন যে এই দিনে আমার দিকে যে তাকাবেন সে মিথ্যে কলঙ্কের ভাগীদার হবেন। যদি আপনি বা শ্রী রাধা আমাকে দেখেন, আপনাদেরও শাপ লাগবে। আমি তা জানি চন্দ্রদেব, কিন্তু আজ প্রেমের জন্য, আমার রাধার জন্য এই কর্ম করা আবশ্যক। কখনো কখনো প্রেমের জন্য পরিণামের চিন্তা না করে কর্ম করা উচিত। ঠিক আছে প্রভু, কিন্তু আপনার অপযশ হবে এমন শাপ আপনাকে আমি কিভাবে দিই? শ্রী গণেশের শাপও মিথ্যে হতে পারে না, তাই এর প্রকোপ স্বয়ং আমি সহ্য করব। আপনার কোনো অপযশ হতে দেব না। না চন্দ্রদেব, আপনি শুধু নিজের কর্ম করুন। অভিশাপ আমি সহ্য করে নেব। না প্রভু, আপনাকে শাপিত করার মতো পাপ আমি করতে পারবো না। কিন্তু একটা পথ আছে, আপনার গায়ে যাতে সাপ না লাগে, তাই আপনি আমাকে একটা কথা দিন যে আমার কোনো ভক্ত যদি কখনো কোথাও কোনো মনোবাঞ্ছা নিয়ে আমার আরাধনা করে, আমার পূজা করে, আপনি তার ইচ্ছেতে হস্তক্ষেপ করবেন না, তার কোনো ক্ষতি করবেন না, আমার বিরুদ্ধে যাবেন না। তথাস্তু। তাহলে আসুন প্রভু, শ্রী রাধার ইচ্ছা পূর্ণ করা যাক। কি হলো, চন্দ্রমা আনতে পারলে না? তা কি করে হয় রাধা? একবার চোখ তুলে আকাশের দিকে তাকাও, চন্দ্রমা নিজে তোমার কাছে আসছে। সখীর ইচ্ছে পূর্ণ হলো। Krishna 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 Krishna